ইন্টারনেট কোথা থেকে আসে কিংবা ইন্টারনেট কিভাবে কাজ করে এই বিষয়টি জানতে হলে আপনাদের এই ম্যাপটিকে ভালোভাবে বুঝতে হবে। দেখুন, পুরো পৃথিবী বিভিন্ন কালারে একটি রের সঙ্গে যুক্ত রয়েছে। সেটি বিভিন্ন কালার রয়েছে, তবে প্রত্যেকটি কালার একটি রের সঙ্গে অবশ্যই যুক্ত রয়েছে। এবং এই যে এই রেগুলি দেখতে পাচ্ছেন সেটি ইন্টারন্যাশনাল ফাইবার অপটিক কেবল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ফাইবার অপটিক্যাল কেবল। এবং পুরো পৃথিবী এই ফাইবার অপটিক্যাল কেবলের সঙ্গে যুক্ত রয়েছে। শুধু ইন্ডিয়া কিংবা বাংলাদেশ কিংবা পাকিস্তান কিংবা ইউরোপ কিংবা আমেরিকা নয়, প্রত্যেকটা দেশ এই ফাইবার অপটিক্যাল কেবলের সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই ফাইবার অপটিক্যাল কেবল কোন দেশে কিভাবে গেছে সেটি যদি দেখতে চান, কিংবা ইন্টারন্যাশনাল কেবল কোন দেশের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের দেশে এসছে কিংবা ইন্ডিয়াতে এসছে, সেটি দেখতে হলে আপনাদের স্ক্রল করতে হবে। বিভিন্ন দেশের নাম আসবে, সেখানে আমি বেছে নিলাম ইউরোপ ইন্ডিয়া গেটওয়ে। ইউরোপ ইন্ডিয়া গেটওয়েতে চলে গেলে আপনারা দেখতে পারবেন এখানে এটি একটি ফাইবার অপটিক কেবল, যেটি একটি ইন্টারন্যাশনাল কেবল এবং এটি সমুদ্রের তলদেশে রয়েছে। এবং সেই কেবলটি পর্তুগাল, স্পেন, ইটালি, রুশিয়া, ইজিপ্ট এবং আরো অন্যান্য দেশকে ক্রস করে ইন্ডিয়াতে এসছে। তার সঙ্গে সৌদি আরবিয়া রয়েছে, তারপরে এসে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে আসার পর সেটি দেশের মধ্যে ইন্টারনেট প্রোভাইড করেছে। তো এইভাবে প্রত্যেকটা দেশ একটি ইন্টারনেট কেবলের সঙ্গে যুক্ত রয়েছে, যেটি ইন্টারন্যাশনাল কেবল গেটওয়ে বলা হয়ে থাকে। এবং এই ইন্টারন্যাশনাল কেবল প্রত্যেকটা দেশের সঙ্গে যুক্ত রয়েছে এবং প্রত্যেকটা দেশের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে ইন্টারনেট। মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা অন্যান্য ইন্টারনেট কানেকশন ডিভাইসগুলি যদি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হয়ে যায়, তখন খুব সহজেই ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইন্টারনেটের সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন এবং খুব সহজেই ডেটা শেয়ার করতে পারেন কিংবা পোস্ট করতে পারেন। তবে এই ইন্টারনেট কোথা থেকে আসে এবং ইন্টারনেট কিভাবে কাজ করে? অনেকের ধারণা যে ইন্টারনেট স্যাটেলাইট থেকে আসে। এই ধারণা পুরোপুরি ভুল। পৃথিবীর 99% যে ইন্টারনেট সেটি ফাইবার অপটিক কেবলের মাধ্যমেই এসে থাকে। এক্সাম্পল হিসাবে আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে ফাইবার অপটিক কেবল যেটি সমুদ্রের তলদেশে পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে, এবং প্রত্যেকটা দেশের ইন্টারনেট একটি ইন্টারন্যাশনাল কেবলের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ইন্টারন্যাশনাল কেবলটি ইন্টারনেট প্রোভাইড করে থাকে। তবে ইন্টারনেট কিভাবে কাজ করে এবং ইন্টারনেট কোথা থেকে আসে এই সমস্ত বিষয় জানতে হলে আপনাদের জানতে হবে যে ইন্টারনেট কি, ডেটা কিংবা ডেটা সেন্টার সার্ভার কি, এবং বাড়ির পাশে যে টাওয়ার রয়েছে সেটির ভূমিকা কি, এবং সাবমেরিন কেবল কি। এই সমস্ত বিষয় জেনে গেলে অবশ্যই আপনারা 100% জেনে যাবেন যে ইন্টারনেট কি এবং ইন্টারনেট কোথা থেকে আসে। ওকে, প্রথমে বলি ইন্টারনেট নিয়ে। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো সিম্পলি যখন 10 থেকে 15 কিংবা হাজার কোটি কোটি ডিভাইস একসঙ্গে কানেক্ট হয়ে ডেটা শেয়ার করে, সেটিকে ইন্টারনেট বলা হয়। মোবাইলে যদি ইনস্টাগ্রাম খুলেন, প্রত্যেকটা দেশের ডেটা কিংবা যে কোনো দেশের কোনো ইউজাররা কোনো কিছু পোস্ট করলে সেটি খুব সহজে অ্যাক্সেস করতে পারেন, সেটি হচ্ছে ইন্টারনেট। এটি অফলাইনে হতে পারে, যেমন ব্লুটুথের মাধ্যমে যদি 10 থেকে 15 কিংবা হাজার মোবাইলে যদি ফাইল ট্রান্সফার করতে পারেন, সেটিকেই ইন্টারনেট বলা হয়ে থাকে। এক্সাম্পল হিসাবে যখন আপনার গুগলে কিংবা ইনস্টাগ্রামে কোনো কিছু সার্চ করেন কিংবা পোস্ট করেন এবং অন্যান্য ব্যক্তি সেই পোস্টকে দেখতে পায় কিংবা আপনার ফ্রেন্ড ইনস্টাগ্রামের ভিডিও কিংবা ফটো দেখতে পায়, সেটি হচ্ছে ইন্টারনেট। তবে এর মধ্যে আরেকটি বিষয় লুকিয়ে রয়েছে, যেটি হচ্ছে ডেটা। তো ডেটা কি? যখন আপনারা কোনো কিছু ইন্টারনেটে আপলোড করেন কিংবা ডাউনলোড করেন, সেটি হচ্ছে ডেটা, এবং এই ডেটাটি ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার হয়ে থাকে। নাম্বার 2, বাড়ির পাশের যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারে ইন্টারনেটের ভূমিকা কি? দেখুন, ইন্টারনেট দুইভাবে কাজ করে থাকে। একটি ওয়্যারলেস ভাবে, যেটি ওয়াইফাই কিংবা আপনাদের বাড়ির পাশে যে নেটওয়ার্ক সেটি কিংবা টাওয়ার সেটি, এবং তার সঙ্গে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে কাজ করে থাকে। ফাইবার অপটিক কেবল কিভাবে কাজ করে থাকে? ফাইবার অপটিক কেবলটি সার্ভারের সঙ্গে যুক্ত থাকে, যেটি ইন্টারন্যাশনাল কেবলের সঙ্গে যুক্ত থাকে। কিংবা পুরো দেশের মধ্যে যে ফাইবার অপটিক কেবল রয়েছে, প্রত্যেকটা কেবল একটির সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে আলোক সংকেতের মাধ্যমে ডেটা ট্রান্সফার করে থাকে। এবং ওয়্যারলেস ভাবে কি করে থাকে, এবং ওয়্যারলেস ভাবে কিভাবে ডেটা ট্রান্সফার করে থাকে কিংবা ইন্টারনেট কানেকশন হয়ে থাকে। বাড়ির পাশে যে টাওয়ার রয়েছে, মোবাইল টাওয়ার নেটওয়ার্ক রয়েছে, সেটি একটি ফাইবার অপটিক কেবলের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ফাইবার অপটিক কেবল মার্চ পরিবারে কিংবা বেশি পরিমাণে সিগন্যাল প্রোভাইড করে থাকে, যেটি টাওয়ারের মাধ্যমে একটা বড় এলাকা জুড়ে, এবং সেটিকেই নেটওয়ার্ক বলা হয়ে থাকে। এবং সেই নেটওয়ার্কটি ওয়্যারলেস ভাবে ইউজ করে থাকে। এক কথায় বলা যায় মোবাইলটি টাওয়ারের সিগন্যাল ইউজ করে থাকে এবং সেই টাওয়ারের সিগন্যালের মাধ্যমেই আপনারা মোবাইলে নেটওয়ার্ক পেয়ে থাকেন কিংবা ইন্টারনেট ইউজ করতে পারেন। তবে সেই ইন্টারনেট টাওয়ারের মধ্যে দিয়ে কিভাবে অ্যাক্সেস করতে পারেন? যখন আপনার মোবাইলে কোনো কিছু সার্চ করেন, সিম্পলি সেই টাওয়ারটি একটি ফাইবার অপটিক কেবলের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ফাইবার অপটিক কেবলটি একটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।
সিম্পলি সেটি আপনাদের নেটওয়ার্ক স্প্রেড করে এবং নেটওয়ার্কটি ক্যাচ করে এবং ক্যাচ করার পরে খুব সহজে যে কোনো কিছু সার্চ করলে ইন্টারনেটে কি কি বিষয় রয়েছে সমস্ত কিছু পেয়ে যান। তেমনি যদি আপনারা কোনো কিছু আপলোড করেন সেই আপলোডটিও ইন্টারনেটের জগতে ছড়িয়ে পড়ে, যেটিকে আপনারা ডেটা বলে থাকেন। তো এইভাবে মোবাইলের নেটওয়ার্ক ওয়্যারলেসলি কাজ করে থাকে এবং বাড়ির পাশে যে টেলিকম যে টাওয়ার রয়েছে কিংবা নেটওয়ার্ক প্রোভাইড করে থাকে সেগুলিকে আইএসপি বলা হয়ে থাকে এবং এরা ইন্টারনেট তৈরি করে না, এরা ইন্টারনেট সাপ্লাই করে থাকে। যেমন জিও, ভোডাফোন, এয়ারটেল এছাড়াও বিভিন্ন ধরনের যে সিম রয়েছে সেই সিম কোম্পানিগুলি সেই ইন্টারন্যাশনাল কেবিলের কাছে কিছু টাকা দিয়ে তাদের কানেকশন নিয়ে থাকে এবং সেই কানেকশনটি পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকে, সেটি কেবিলের মাধ্যমে কিংবা টাওয়ারের মাধ্যমে। এবং সেই ইন্টারন্যাশনাল কেবিল গুগল, ইউটিউব এছাড়া বিভিন্ন যে বড় বড় টেক জায়ান্ট যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলি ডেটা সার্ভারের সঙ্গে যুক্ত থাকে এবং সেই ডেটাগুলি টাওয়ারের মাধ্যমে ছড়িয়ে থাকে এবং সেটি আগে আপনারা অ্যাক্সেস করতে পারেন। তবে ডেটা সার্ভার কিংবা ডেটা সেন্টার কি? ডেটা সার্ভার কি? ডেটা সার্ভার হলো একটি বিশাল বড় একটি কম্পিউটার কিংবা শক্তিশালী কম্পিউটার, যে কম্পিউটারটি বিভিন্ন ধরনের ডেটাকে স্টোর করে এবং সেই স্টোর ডেটাটি আপনাদের কাছে ছড়িয়ে দেয়, সেটি সার্ভারের মাধ্যমে। তো সার্ভার কি? যখন গুগল কিংবা ইউটিউবে যে কোনো কিছু সার্চ করেন সেটি হচ্ছে সার্ভার। সার্চ করলে কোনো কিছু আপনারা পেয়ে যান, সেটি সার্ভারের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। অনেক সময় শুনেছেন যে সার্ভার ডাউনের কারণে কোনো কিছু কাজ করছে না, কারণ ডেটা সেন্টারে কোনো কিছু প্রবলেম হয়েছে যার কারণে সার্ভারে কাজ করছে না। অ্যাট লাস্ট সাবমেরিন কেবিল কিংবা কেবিল কিভাবে কাজ করে থাকে এবং এই ম্যাপটি আপনারা কোথায় দেখতে পারবেন? গুগলে যে যদি লেখেন submarineCable.com, এটিকে লিখে প্রথমে এন্টার করলে আপনারা দেখতে পাবেন ফাইবার অপটিক কেবিলের সঙ্গে যুক্ত রয়েছে এবং প্রত্যেকটা দেশ তার ডেটা ট্রান্সফার করে থাকে ইন্টারন্যাশনাল কেবিলে এবং সেই ইন্টারন্যাশনাল কেবিলটি অন্য দেশ থেকে অন্য দেশ এবং আরো প্রচুর দেশের সঙ্গে যুক্ত করে থাকে এবং এইভাবে পুরো বিশ্ব একটি ইন্টারনেটের জগৎ তৈরি করেছে এবং খুব সহজেই পুরো বিশ্বের ইন্টারনেটের ডেটা এক জায়গাতে বসে আপনারা দেখতে পারেন কিংবা সার্চ করতে পারেন কিংবা কালেক্ট করতে পারেন কিংবা ডাউনলোড করতে পারেন। এইভাবে ইন্টারনেট কাজ করে থাকে এবং ইন্টারনেট স্যাটেলাইট থেকে আসে না, সেটি ফাইবার অপটিক কেবিলের মাধ্যমে এসে থাকে। তো আজ ছিল এই ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপরে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।